আমি কোনো ভারী জিনিস তুলতে গিয়ে বা মাজায় কোনো কোমরে কোনো আঘাত পেয়েছি বা হয়তো কোনো স্পোর্টস ইনজুরির কারণে আঘাত পেয়েছি। হতে পারে সেই ব্যথাটা অনেকটা পায়ের দিকে নেমে গেল। পায়ের দিকে রগে টান খাওয়া বা পায়ের দিকে জ্বালা-পোড়া করা কিংবা পায়ে একটু অবশ ভাব থাকতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুশফিক মঞ্জুর, কর্মরত আছি সহকারী অধ্যাপক অর্থোপেডিক্স বিভাগ, ডেল্টা মেডিকেল কলেজ এবং হাসপাতালে। আজকে আমাদের আলোচনার বিষয় পিএলআইডি। পিএলআইডি একটা ইংলিশ অর্থ। এর পুরো অর্থ হচ্ছে গিয়ে প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। অনেক কঠিন শোনালেও এটাকে আমরা বাংলায় বলে থাকি কোমর ব্যথা, মাজা ব্যথা, মাজার রগে টান খাওয়া বা মাজার হাড় ফাঁকা হয়ে যাওয়া। আচ্ছা, তো এই সমস্যা নিয়ে রোগী যে আমাদের কাছে আসে, এই জিনিসটা কি আসলে? পিএলআইডি বিষয়টা হচ্ছে কি প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। আমাদের মেরুদণ্ডের হাড় আছে 33টা, এর মধ্যে 5টা হাড় হচ্ছে লাম্বার ভার্টিব্রায়। তো লাম্বার ভার্টিব্রার যেই হাড়ের মাঝখানে যে জেলি আছে, এটা পিছনে গিয়ে যখন স্পাইনাল কর্ডের উপরে চাপ প্রয়োগ করে তখনই প্রোল্যাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা আমাদের সেই কথিত মাজা ব্যথা বা মাজার হাড় ফাঁকা হয়ে যাওয়া বা হাড় ক্ষয় হয়ে যাওয়া এই রোগটি হয়। তো আমাদের প্রায় 90% লোকেরই কম বেশি একটা বয়সে এই রোগ থেকে থাকে। তো রোগী আমাদের কাছে কি সমস্যা নিয়ে আসে এটা জানার আগে জানতে হবে কারা কারা এই রোগে আক্রান্ত হয়ে থাকে। সাধারণত 30 থেকে 50 বছর বয়স্ক পুরুষ এবং মহিলাদের এই পিএলআইডি রোগটি হতে পারে। তো রোগীদের সাধারণত কি কি সমস্যা হয়ে থাকে? রোগীরা আমাদের কাছে এসে বলে যে স্যার আমার তো কোমরে অনেক ব্যথা বা কোমরে একটা স্পেসিফিক অংশে বা অনেকটা ছড়ানো অংশে ব্যথা থাকে, অথবা বলতে পারে যে আমি কোনো ভারী জিনিস তুলতে গিয়ে বা মাজায় কোনো কোমরে কোনো আঘাত পেয়েছি বা হয়তো কোনো স্পোর্টস ইনজুরির কারণে আঘাত পেয়েছি। হতে পারে সেই ব্যথাটা অনেকটা পায়ের দিকে নেমে গেল, পায়ের দিকে রগে টান খাওয়া বা পায়ের দিকে জ্বালা-পোড়া করা কিংবা পায়ে একটু অবশ ভাব থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো রোগীদেরকে সাধারণত আমরা কি করে থাকি এসব ক্ষেত্রে? রোগীদের যখন সিমটমটা আমরা শুনলাম, রোগীদের কিছু শারীরিক পরীক্ষা করে থাকি, আমরা কিছু টেস্ট করে থাকি, তারপরে রোগীদের সাথে কিছু কনভারসেশন করে থাকি, কিছু পরীক্ষা দিয়ে থাকি সাধারণত, যেরকম সেটা হতে পারে এমআরআই, সেটা হতে পারে এক্স-রে। হ্যাঁ, তো শুরুতে আসলে আমরা ক্লিনিক্যাল কনভারসেশনের মাধ্যমে রোগটা ডায়াগনোস করে থাকি। তো রোগীরা আমাদের কাছে এসে বলেন যে স্যার এই রোগে কি করা যেতে পারে, রোগী কি ধরেই অপারেশন করতে হবে কিনা? একেবারেই না। সাধারণত 90% রোগীর ক্ষেত্রে অপারেশন একদমই প্রয়োজনীয় না। এসব রোগীদের ক্ষেত্রে সাধারণত শুধু কিছু কাউন্সেলিং, কিছু মেডিসিন এবং খুব বেশি হলে কিছু ফিজিওথেরাপি লাগতে পারে। এবং অবশ্যই অপারেশন করেন কি না করেন, আপনার কিছু অ্যাডভাইস কিন্তু অবশ্যই ফলো করতে হবে। যেমন নিচু হয়ে ভারী কাজ করা যাবে না, নিচু হয়ে যেমন পায়খানা প্রস্রাবের কাজ, নামাজ কালাম, এটা কিছুদিন বিরত থাকতে হবে, হাই কমোড ইউজ করতে হবে। তারপরে লম্বা সময় জার্নি করা যাবে না, 30 মিনিটের অধিক দাঁড়িয়ে থাকা বা 30 মিনিটের অধিক বসে থাকা যাবে না, নিচু হয়ে কোনো ভারী কাজই করা যাবে না। অনেকে আমরা কোমরে লাম্বার কর্সেট বা কোমরে বেল্ট পরতে বলি। আর বেশ কিছু মেডিসিন দিয়ে থাকি, পেইন কিলার দিয়ে থাকি। তারপরে পায়ের দিকে জ্বালা পোড়ার জন্য যে সমস্যা, সেটার জন্য আমরা নিউরোপ্যাথিক পেইনের জন্য কিছু মেডিসিন দিয়ে থাকি। আর 90 পরে 10% রোগীর ক্ষেত্রে সাধারণত অপারেশন লাগে। সেক্ষেত্রে সাধারণত ফেনেস্ট্রেশন অ্যান্ড ডিস্কেক্টমি অপারেশন আমরা করে থাকি। তো রোগীদের সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অ্যাডভাইস ফলো করতে হয়। তবে ফিজিওথেরাপি কিন্তু এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। তো আমার মনে হয় যদি আমরা বেশ কিছু নিয়মকানুন যদি ফলো করে থাকি, তাহলে আমাদের এই রোগটাকে নির্মূল করা ইনশাআল্লাহ সম্ভব। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।